আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, আপনাদের সার্টিফিকেটটি হাতে পাওয়া পর্যন্ত মোট 10টি ধাপ অতিক্রম করতে হয়। আজকে আমরা সেই 10টি ধাপ কি কি তা নিয়ে আলোচনা করব। আবেদনের 1 নম্বর ধাপটি হলো অ্যাপ্লিকেশন সাবমিটেড। আপনাদের আবেদনটি যদি সফলভাবে সম্পূর্ণ করা হয় তাহলে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। 2য় নম্বর ধাপটি হলো পেমেন্ট রিসিভ। আপনারা ব্যাংকে অথবা অনলাইনে টাকা জমা দেওয়ার পরে চালান ফর্মটা অ্যাপ্লিকেশনের সাথে জমা করলে পেমেন্ট রিসিভ দেখাবে। 3 নম্বরে ধাপ আসবে আপনার আন্ডার ভেরিফিকেশন। এই ধাপে আপনাকে আপনার থানা থেকে কোনো পুলিশ অফিসার ফোন দিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার সাথে দেখা করতে বলবে। 4 নম্বর ধাপ হবে রেডি ফর প্রিন্ট। 3 নম্বর ধাপ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের সার্টিফিকেটটি প্রিন্ট করার জন্য রেডি করা হবে। 5 নম্বর ধাপ হবে সার্টিফিকেট প্রিন্টেড, অর্থাৎ আপনার সার্টিফিকেটটি প্রিন্ট করা হয়েছে। 6 নম্বর ধাপ হবে সেন্ট বাই ওসি, অর্থাৎ আপনার থানার ওসি আপনার সার্টিফিকেটে সিগনেচার করেছে। 7 নম্বর ধাপটি হবে সেন্ট বাই এসপি, অর্থাৎ আপনার থানার এসপি মহোদয় আপনার সার্টিফিকেটে সিগনেচার করেছে। 8 নম্বর ধাপ হবে রেডি ফর মোফা ভেরিফিকেশন, অর্থাৎ মোফা হলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এই মন্ত্রণালয় থেকে আপনার সার্টিফিকেটটি পুনরায় ভেরিফিকেশন করা হবে। 9 নম্বর হবে রেডি ফর ডেলিভারি, অর্থাৎ 8 নম্বর ধাপ কমপ্লিট হলে আপনার সার্টিফিকেটটি ডেলিভারির জন্য প্রস্তুত। 10 নম্বরে ডেলিভারি। আপনার আবেদনটি কত নম্বর ধাপে আছে তা আপনি কিন্তু অনলাইনেও দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেই আইডি থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করেছেন শুধুমাত্র সেই আইডি থেকেই আপনাকে দেখতে হবে, অন্যথায় আপনাকে SMS দিয়ে দেখতে হবে। যদি আপনার আবেদনটি 7 থেকে 8 দিন পরেও 3 নম্বর ধাপে বা 4 নম্বর ধাপে দেখায় তাহলে আপনি আপনার থানায় যোগাযোগ করতে পারেন, অথবা 15 দিন যদি হয়ে যায় তাহলে আপনি আপনার এসপি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, তাহলে তারা আপনাকে বলতে পারবে। ধন্যবাদ।